আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। বরাবরের মতো শুরুতেই বলছি, যারা যুক্ত হলেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের নতুন নতুন এবং সুন্দর সৃষ্টির সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন, আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুদূর আমেরিকা থেকে বিশিষ্ট চিকিৎসক, শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর আতাউল উসমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্যানভিশন আপনাকে টিভি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও অত্যন্ত আনন্দিত আজকে, যদিও আপনি উপস্থাপনা করছেন এই প্রোগ্রাম। তো আলহামদুলিল্লাহ, আপনি একজন নামকরা শিল্পী। তো আশা করি আপনারও আজকে অংশগ্রহণ থাকবে আমার সাথে সাথে। দুজনেই প্রোগ্রামটা চালিয়ে নেব ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ। এবং আমার খুবই ভালো লাগছে যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিশেষ করে আমি শুরুতেই আপনার একটি প্রশংসা করতেই চাই যে আপনার মুখে সবসময় সুন্নতি একটি হাসি লেগে থাকে, যেটি অনেক বড় একটি নিয়ামত। আমার খুবই ভালো লাগে এবং আমাদের সবারই ভালো লাগে। প্রিয় ধন্যবাদ। নবীর নির্দেশনা এটি। আপনি কি মনে করেন আমাদের সবসময় হাসি খুশি থাকা উচিত কিনা? অবশ্যই, এটা তো আপনিই বলেছেন, আমাদের প্রিয় নবীর সুন্নত সবাই হাসি মুখে থাকা। এটা মানে সবার জন্য অত্যন্ত সুখ এবং আনন্দের একটা বিষয় আর কি। আমিও চেষ্টা করি। জি, আমরা আপনার আরো অনেক কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা সুর দিয়ে যেহেতু আমরা সুরের দিকে প্রোগ্রামের দিকে যেয়ে থাকি, তো জি। আমরা এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি সঙ্গীত শুনতে চাচ্ছি। আপনি কোন সঙ্গীতটি দিয়ে আমাদের আজকের এই আয়োজনে সুরের সাগরে আমরা যেতে চাচ্ছি? ওকে, তো শুরুতে আহ, যেহেতু শুরু একটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটা হামদ বোধহয় হওয়া উচিত। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন, ভোরেও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া।
অশেষ অসীম অনুপম, হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম, হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আ আ আ মাশাল্লাহ, মাশাল্লাহ। মানে অনেক চমৎকার এই পরিবেশনাটি, গানটি, এবং আল্লাহর প্রশংসা। আমরা এইটা তো অনেক ছোটবেলা থেকে জি, শুনে আসছি, জি, এবং আপনি চমৎকারভাবে এত সুন্দরভাবে পরিবেশন করলেন। মাশাল্লাহ, অনেক ভালো লাগলো। জি, জি। ধন্যবাদ। যদি বলি যে আপনি তো একজন চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক, কিন্তু এই যে সঙ্গীতকে আপনি ভালোবাসছেন, সুস্থ সংস্কৃতির এই পথ ধরে চলছেন, এটিকে আপনি আসলে কেমন লাগে, বা আপনি এনজয়টা কিভাবে করেন? কোন জায়গা থেকে আপনি চিকিৎসক হয়েও সঙ্গীতের পাশাপাশি সঙ্গীতকে ভালোবাসেন? এটা তো আসলে অনেক লম্বা স্টোরি। ছোটবেলা থেকেই সামহাউ একেবারে এলিমেন্টারি প্রাইমারি স্কুল থেকেই কিছুটা সঙ্গীতের সাথে জড়িত ছিলাম। বিশেষ করে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের, উনি একজন কবি ছিলেন। উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। তো উনি আমাকে ইন্সপিরেশন দিতেন, গান কবিতা এগুলো করতাম ওই সময়। তো পরবর্তীতে যখন সময়ের ব্যবধানে কলেজ ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে যাই, এই সঙ্গীত চর্চাটা বা সাংস্কৃতিক চর্চা আর কি, আমি সংস্কৃতি তো অনেক বড় একটি শব্দ আর কি, হ্যাঁ। তো এটাকে আসলে অনেকে আমাকে বলে থাকেন, এখনো আমেরিকাতে ডাক্তারি করি, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক রেসপন্সিবিলিটি লাইবিলিটি, তার মধ্যেও যতটুকু সম্ভব এটা ধরে রাখার চেষ্টা করি বা করেছি আপনাদের দোয়ায়। অনেকে বলে থাকেন যে আপনি কেমনে এগুলো করেন, আমার পেশেন্টরাও বলে বলে যে আপনি কিভাবে এই টাইমগুলো বের করেন। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি।
তবে মূল কথা হচ্ছে এই সংস্কৃতিটাকে ইসলামী সংস্কৃতির জন্য আমরা বিকাশের জি, জি। ক্ষেত্রে যে কাজটা করি এটাকে আসলে একটা দায়ীর ভূমিকায় কাজ করার চেষ্টা করি। এই এর মাধ্যমে এই গান কবিতা যেটাই বলেন আর কি, এর মাধ্যমে যেন আল্লাহর দ্বীনের প্রচার হয়, প্রকাশ হয় এবং মানুষকে যেন শুকরিয়া। আল্লাহর পথে ডাকতে পারি, সেটাকেই মিশন হিসেবে নিয়েছি ইনশাআল্লাহ। দায়ীর একজন দায়ী হিসেবে আর কি। দোয়া করবেন যাতে মৃত্যু পর্যন্ত এটা চালিয়ে যেতে পারে। নিঃসন্দেহে এটি আল্লাহ আল্লাহ যেন সেই কবুলিয়াত আল্লাহ যেন আমাদেরকে সেভাবেই কবুল করেন। বিশেষ করে আমরা আল্লাহ তো ওসিলা খুঁজবেন বান্দাকে নাজাতের জন্য। জি, আমাদের চিকিৎসার পাশাপাশিও যে সঙ্গীত সাংস্কৃতিক কথা যেটি আপনি বললেন, আসলে সংস্কৃতি হচ্ছে একটি জাতির বিশ্বাসের বাস্তব প্রকাশ। সুতরাং যদি আমরা আমাদের বিশ্বাসটাগুলো পরিচ্ছন্ন হতে পারে, আশা করি আমাদের কর্মগুলো পরিচ্ছন্ন হবে। আমাদের দর্শক আছে অনেকেই ফোন করছেন। আমি ফোনটি নিয়ে পরের কলে জি, যেতে চাই আপনার সঙ্গে ইনশাআল্লাহ। জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওবায়দুল্লাহ তারেক ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? কে বলছিলেন কোত্থেকে? আমি রাঙামাটি থেকে কামাল উদ্দিন বলছিলাম। জি, কামালউদ্দিন ভাই আপনাকে শুনতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন আজকে আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক, বিশিষ্ট চিকিৎসক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের আতাউল ওসমানী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি, আতাউল গনি ওসমানী ভাইয়ের কাছে প্রশ্ন গানটা শুনতে চাই। আমাকে যখন কেউ প্রশ্ন করে। জি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, আশা করি আপনি শুনতে পেয়েছেন যে আপনার জি, যে জি, জি। সেই জনপ্রিয় গান জি, আমাকে জি। যখন কেউ প্রশ্ন করে এবং যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তো মানে চমৎকার এই গানগুলো নিয়ে আশা করি দর্শক আপনার এই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। এখন কোন গানটি শোনাবেন? আ আচ্ছা। তো আম ওই প্রশ্ন গানটি যদি শোনাতে হয় আরেকটু পরে হয়তো শোনাতে পারি। এটা মল্লিক ভাইয়ের গান, আমাদের অনেক স্মৃতিবিজড়িত গান। শোনাবো ইনশাআল্লাহ। আর তবে একেবারে শেষের দিকে আমাদের আ মানে খুব বেশি পরিচিত নয় এমন একটা মল্লিক ভাইয়েরই গান দিয়ে আমি শেষ করতে চাই। ওই যে শেষের দিকে ৫-৬ মিনিট একটু রাখবেন ওটার জন্য প্লিজ। আ সেটা আমার নিজের পক্ষ থেকে আমি শোনাবো। আম এখন আম তাহলে একটু ছোট্ট করে একটা নাত রসুল শোনাই। আ যে নাত রসুলটি দিয়ে 1976 এ আমি চট্টগ্রামে আসি আমাদের কুতুবদিয়া আমার গ্রামের বাড়ি থেকে। চট্টগ্রাম মুসলিম উচ্চ বিদ্যালয় 77 এ তখন চিটাগাং এ মুসলিম ইনস্টিটিউট হল বড় হল। ওখানে একটি কবি ফররুখ আহমদের লেখা একটি নাত রসুল আমি ক্লাস 6 এ পড়া অবস্থায় গেয়ে তখন আমাকে সবাই চিনলেন এবং ভালোবাসলেন। স্মৃতি। এটা ছোট্ট কবি ফররুখ আহমদের লেখা ওগো নূর নবী হযরত। তো যেহেতু সবার অনুমতি নিয়ে নূর শব্দটি এখানে একটু বিতর্কিত। আমি ওগো প্রিয় নবী হযরত দিয়েই আমি নাচটি গাচ্ছি আপনাদের সামনে। ওগো প্রিয় নবী হযরত, ওগো প্রিয় নবী হযরত, আমরা তোমারি আমার অডিও। উম্মত, ওগো প্রিয় নবী হযরত, ওগো প্রিয় নবী হযরত, তুমি দয়ালো নবী, তুমি নূরের রবি, তুমি দয়ালো নবী, তুমি নূরের রবি, তুমি বাসলে ভালো
জগত জনে দেখিয়ে দিলে পথ, ওগো প্রিয় নবী হযরত, ওগো প্রিয় নবী হযরত। আমরা তোমার পথে চলি, আমরা তোমার কথা বলি, আমরা তোমার পথে চলি। তোমারে আলোয় পাই যে খুঁজে ইমান ও ইজ্জত, ওগো প্রিয় নবী হযরত, ওগো প্রিয় নবী হযরত। সারা জাহানবাসী তোমায় ভালোবাসি, সারা জাহানবাসী তোমায় ভালোবাসি। আপনার যে দরদী কণ্ঠ, মানে অনেক কথাই মনে পড়ে যাচ্ছে সেই সময়ের স্মৃতিগুলো, অর্থাৎ আপনারা যারা খেদমতগুলো করেছেন, কাজগুলো করেছেন। আমি যদি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে জি তরুণেরা তো এখন ব্যাপক সাংস্কৃতিক চর্চা করছে আলহামদুলিল্লাহ, এবং জেনারেলি অনেক শিল্পীরাও ইসলামী সংস্কৃতিতে এদিকে ধাবিত হচ্ছেন, তারা কাজ করছেন। সেই জায়গা থেকে তরুণদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যে আসলে কেমন হওয়া উচিত তরুণদেরকে সংস্কৃতির ক্ষেত্রে, ব্যক্তিত্বর ক্ষেত্রে, জি এই তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি। এটা অত্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন? জি ভাইয়া, শরীয়তপুর থেকে মুজাহিদ বলছিলাম। জি মুজাহিদ ভাইয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমাদের ডক্টর আতাউল ওসমানী ভাই আমাদের আজকে আছেন শিল্পী হিসেবে, অতিথি হিসেবে। কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো জি কিছু জানবার থাকলে? ওয়াইদুল্লাহ ভাইয়া, আপনার কণ্ঠে একটি গান এবং ডাক্তার আতাউল স্যারের কাছ থেকে একটি গান, দুটি গানের অনুরোধ পেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আশা করি জি ভাই, আপনি যদি তুমি আসলে তাকে বলবো আমি যদি এই গানটা, জি ডাক্তার আতাউল উনি যদি আমাকে যদি কেউ প্রশ্ন করে এই গানটা শোনাতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার কথাগুলো রাখবার জন্য। জি ডাক্তার সাহেব, আমি আপনাকে যেটি বলছিলাম যে জি জি তরুণেরা সংস্কৃতির দিকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এবং অনেক একটি ব্যাপক সংখ্যা এখন কাজ করছে। তারা সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে আসছে। এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকলে? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে আজকে তরুণ সমাজ ব্যাপকভাবে ইসলামী হ্যালো। সংস্কৃতির কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। আমি বলবো আমরা যখন যেমন এই যে আমি 1977 এর কথা বললাম, ওই সময় আমরা দেখেছি মতিউর রহমান মল্লিক ভাইকে, যে ইসলামী সংস্কৃতি নিয়ে উনি কাজ শুরু করেন, আমরা ওনারই হাতে করেছিলাম। তো খুব বেশি এই ধরনের তরুণ সমাজকে ওই সময় আমরা দেখি নাই। মল্লিক ভাই মোটামুটি আমাদেরকে জাগ্রত করেছিলেন। তো বর্তমানে আলহামদুলিল্লাহ যে তরুণরা যেভাবে এগিয়ে আসছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। একটা কথাই আমি শুধু বলবো যে অনেকেই সংস্কৃতিকে শুধু মানে এটাকে একটা আনন্দ ফুর্তির মাধ্যম হিসেবে নেয়, জাস্ট খাও দাও ফুর্তি করো, ডু অ্যান্ড বি ম্যারি, দ্যাটস লাইফ। তো দ্যাটস নট অ্যাকচুয়ালি সংস্কৃতি। সংস্কৃতি, আমি এই তরুণ প্রজন্ম যারা কাজ করে যায় তাদেরকে আমি সূরা লোকমানের 7 নম্বর আয়াতটি তাদেরকে আমি বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ বলছেন যে কিছু কিছু মানুষ তাদের এই
কথাগুলো, কবিতাগুলো এর মাধ্যমে সংস্কৃতিরই প্রকাশ পেয়েছে। তারা শুধু মনের খোরাক মেটানোর জন্যই তারা কাজ করে, তারা আল্লাহর কথা ভাবে না, তারা রসুলের কথা ভাবে না। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে সংস্কৃতি হতে হবে, সংস্কৃতির মূল ভিত্তি হতে হবে যে আল্লাহর দ্বীন। তো আমি তরুণদের প্রতি আমার এটাই অনুরোধ যে সংস্কৃতির যে চেষ্টা আপনারা করে যাচ্ছেন, মানে আল্লাহর দ্বীনকে যেন এর মূলে আপনারা রাখেন, এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য পুরো সংস্কৃতিকে কাজে লাগান। এটাই আমার উপদেশ থাকলো তাদের প্রতি। জি জি, ধন্যবাদ আপনাকে। যে জি, আপনি যে কথাগুলো বললেন যে আসলে, এবং সূরা লুকমানের যে আপনি আয়াতের উল্লেখ করেছেন, এরকমটি হওয়া উচিত। জীবনটার ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে আমাদের এমন হওয়া উচিত। আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আপনার পরের গানে আমরা যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে বলছিলেন? মঈনুল ইসলাম বলছি, নীলফামারী থেকে। জি মইনুল ভাই, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানে দেখছেন। আজকে আমাদের বিশিষ্ট জন, আমাদের প্রিয় অভিভাবক ডক্টর আতাউল উসমানী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আপনার কোনো গানের রিকোয়েস্ট থাকলে অথবা কোনো কিছু জানবার থাকলে আশা করি আমাদের সঙ্গে প্রশ্ন করবেন। যদিও বড় ভাইকে দেখে অনেক ভালো লাগছে। আর গানের একটা অনুরোধ ছিল, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়, গানটা যদি বলতো তাহলে ভালো হতো। জি ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আপনি যদি সাংস্কৃতিক অঙ্গনের কোনো একটা স্মৃতিচারণ করতে চান, কোনো ভালো লাগা বা কোনো ভালোবাসা অথবা কোনো দুঃখ বেদনার কোনো স্মৃতি আপনার আছে কিনা, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে পথ চলতে গিয়ে যদি একটু শেয়ার করতেন প্লিজ। আসলে বেদনার কথা হয়তো বলবো না। মানে আমরা একটা পথ চলতে গেলে দুঃখ বেদনা সবই থাকবে। তো অনেক স্মৃতি আছে যেগুলো আমাদের মানে পজিটিভই আমি বলবো আর কি। তো একটা স্মৃতি আমি সবসময় আমার মনে পড়ে। আমরা একবার 1986-এ ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিশাল একটা সিরাতুন নবী মহাসম্মেলন হয়েছিল, সারা দেশ থেকে মানুষজন এসেছিল। তো ওখানে আমরা সাইমুম শিল্পী গোষ্ঠী, চট্টগ্রামের পাঞ্জাবি শিল্পী গোষ্ঠী থেকে আমরা গিয়েছিলাম। তো আমরা এক সপ্তাহ আগে গিয়ে সাইমুমের সাথে রিহার্সাল করে আমরা মানে বিশাল 60 জন 70 জন একসাথে পাঞ্জাবি সাইমুম। তো আমি ওই টিমটাকে লিড করেছিলাম সে টাইম থেকে। ওটা মানে এত বড় একটা সমাবেশে আমরা মেসেজগুলো দিতে পেরেছিলাম সংস্কৃতির মাধ্যমে। এটা একটা স্মৃতি, মানে একটা উৎসাহব্যঞ্জক স্মৃতি আর কি। অসংখ্য ধন্যবাদ স্মৃতিচারণ করবার জন্য এবং ভালো লাগার এই ইয়ে করার জন্য। আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমরা ফিরে এসে আপনার আরো কিছু গান এবং কথা আমরা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত সুরের আহ্বান। আছেন আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের প্রিয় শিল্পী, যার গান আমরা এখন প্রতিনিয়তই শুনছি, ডক্টর আতাউল উসমানী। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর এসে আরো সুন্দর সুন্দর গান এবং কিছু স্মৃতিচারণে আমরা যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চিকিৎসক ডক্টর আতাউল ওসমানী। আমরা তার গান শুনছি এবং তার স্মৃতিচারণমূলক অনেক কথা শুনছি। চলুন সরাসরি আমরা তার কাছে আবারও চলে যাচ্ছি। আমাদের দর্শক রয়েছে, আমরা ফোনটি নিয়ে পরবর্তী গান বা কথার দিকে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। খালিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা থেকে বলছিলাম। জি খালিদ মাহমুদ ভাইয়া, নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি, আজকে আমাদের বিশিষ্ট শিল্পী। জি ভাই, আপনাদের দুইজনকে একত্রিত দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি খুবই আনন্দিত। জি জি, প্রিয় মানুষদেরকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কোন গানের রিকোয়েস্ট থাকলে করবেন আশা করছি। আমার একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে সে কোন বন্ধু হলো বেশি বিশ্বস্ত। এটা মতিউর রহমান মল্লিক ভাইয়ের গান। জি ইনশাআল্লাহ, যদি শোনাতেন খুবই খুশি হতাম। জি ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করবার জন্য। থ্যাংক ইউ, আমাদের সঙ্গে যুক্ত থাকেন ইনশাআল্লাহ।
জি, ভাই আপনি দেখছেন যে অনেক গানের রিকোয়েস্ট, অনেক দর্শক, আসলে অনেক ফোন আমি এখনো ধরতেই পারছি না। তারপর আরেকটি ফোন নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? জি, আমি নাসরিন কাপাসিয়া থেকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগছে। ডাক্তার আতাউল ওসমানী আছেন। কোন গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাইয়া, আমি আপনার বাবা গানটা শুনতে চাই। বাবা গানটা আচ্ছা আমি দেখি চেষ্টা করে দিচ্ছি। জি, প্রিয় শিল্পী আমি কি একটু একটা তারেক গানের ভাই, দিকে আপনি যেতে পারি কিনা হ্যাঁ যদি আপনি আপনি অনুমতি হ্যাঁ দেন আরকি। অনুরোধ তো আছে। আপনি একটা গান, আমি একটু রেস্ট পাইলাম, আর এরপর ইনশাল্লাহ। হ্যাঁ, প্লিজ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। আমাদের আমি একটু সময় নিয়ে নিলাম আর কি। না না না, আপনারও তো আমি
আপনারও সময় জি, আছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক গানের রিকোয়েস্ট রয়েছে। আমি অনেকের কমেন্ট এখনো ঠিক ওইভাবে পড়তে পারছি না। যারা আপনারা রিকোয়েস্ট করছেন এবং আজকে অনেকেই আনন্দিত হয়েছেন আপনি আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত থাকবার জন্য। আমাদের দর্শক আছে, আমরা আরেকটি ফোন নিয়ে আপনার গানের দিকে আসতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুষ্টিয়া জেলা থেকে মেহেদিয়া হাসান মুকুল বলছিলাম। শুনতে চাচ্ছিলাম যে তিনি এখন কিভাবে সময় কাটাচ্ছেন, যাতে এগুলো একটু বললেই হবে আর কি। আমি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে কুষ্টিয়া থেকে একজন ভাই আপনাকে এখন আপনি কিভাবে সময় কাটাচ্ছেন? অর্থাৎ আপনি তো অসুস্থ ছিলেন। আল্লাহ আপনাকে শেফা দান করেছেন। আপনি এখন সুস্থ হয়েছেন এবং খেদমত করছেন। সামাজিকভাবে বেশ আপনি অবদান রেখেও চলছেন। তো সেই ক্ষেত্রে এখন আপনার একটু আপনাকে জানতে চাই যে আপনি এখন হ্যাঁ। কিভাবে সময়টি কাটাচ্ছেন? না আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে ভালো আছি। তো তো করোনায় এফেক্টেড হওয়ার পরে বিশেষ করে এই প্যান্ডেমিক সিজন তো এখনো চলছে। তো এখন লাইফস্টাইল একটু চেঞ্জ হয়েছে। মানুষের জীবন তো আসলে মানে নিউ নরমাল আরকি যেটা বলতেছে। তো আমি কাজ করি এখন প্রফেশনাল কাজ, প্যাশন দেখি। কিন্তু আগের চেয়ে একটু আ আ রেস্ট্রিক্টেড। আর বন্ধ হয়ে গেছে। মানে আল্লাহর দ্বীনের কাজে একটু সময় বাড়িয়ে দিয়েছি। মানে এভাবে সময় ব্যয় করছি আরকি। মোটামুটি ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, আমরা এখন আপনার সরাসরি গানের দিকে যেতে চাই। কোন গানটি এখন শোনাবেন ঠিক আমাদের? আছে। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন গানটাই গাই। এটা রিকোয়েস্ট ২ বার এসেছে। এটা
ধন্যবাদ। এবং এই গানটি আসলে জীবনের কথা বলে। আমরা জি, প্রত্যেকটা মানুষই কর্মের ভেতর দিয়ে যে কোনো স্তর করে পদার্পণ করি। বিভিন্ন সময় বিভিন্ন স্তরে আমরা পা দিয়ে থাকি। জি, ঠিক বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কথারও সম্মুখীন হয়ে থাকি। জি, জি, ঠিক কবি মতিউর রহমান মল্লিকের এই গানটি সেরকম একটি গান, যে আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ। এবং এখানে তো আসলে পরীক্ষার জায়গা, আপনি নিশ্চয়ই জানেন বা আপনি আমার সঙ্গে একাত্মতাই ঘোষণা করবেন। এটি হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ আমাদেরকে করবেন। এর বিনিময়ে সর্বোত্তম যে ঘোষণা আল্লাহ পাক করেছেন, জান্নাতের ঘোষণা করেছেন, সেটি আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। তো আপনাকে অনেক ধন্যবাদ। মানে এত সুন্দর ধন্যবাদ। চমৎকার গান সুন্দরভাবে মেক করে, এবং অ্যা এখানেও আজকের লাইভে এত সুন্দর গেয়ে, এবং আপনি এটা যেটা ভিজুয়াল ভাবে এটা আমরা সবাই দেখছি এবং শুনছি, অনুপ্রেরণা হচ্ছে ইনশাআল্লাহ, অনুপ্রাণিত হচ্ছি। আমরা আরেকটি দর্শক আছে, আমরা ফোন নিয়ে আপনার গানের দিকে আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন? তো আমি আরাফাত বলছিলাম চট্টগ্রাম থেকে। উবাইদুল্লাহ খালেদ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল। জি, ওবায়দুল্লাহ তারেক ভাই বলছি। আপনি বলুন কি রিকোয়েস্ট আপনার? জি ভাইয়া, আমি আপনার একটা গান অবশ্যই আজকাল খালি আদর দেয় আমার গানটা একটু শুনতে চাই। আচ্ছা, আমি আপনাকে একটু শুনিয়ে দিচ্ছি। আ আপনার রিকোয়েস্ট জি, আপনি চেষ্টা করছি। আপনি শুনিয়ে ফেলেন এবার ইনশাআল্লাহ। আজ সেই চাদর খানি আদর দেয় আমায়, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। আজ সেই চাদর খানি আদর দেয় আমায়, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। রং জ্বলে গেছে যে এর, তবু মায়া ছাড়েনি, জীর্ণতাতে মায়ের আদর কমাতে যে পারেনি। রং জ্বলে গেছে যে এর, তবু মায়া ছাড়েনি, জীর্ণতাতে মায়ের আদর কমাতে যে পারেনি। আজ সে জড়িয়ে রাখে অজর মমতায়, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। আজ সেই চাদর খানি আদর দেয় আমায়, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। কত মায়া কত স্মৃতি মিশে আছে এরই মাঝে, আজও সেই স্নিগ্ধ সুবাস খুঁজে পায়েরি ভাজে। বুকে ধরে জাপটে আমায় জড়াতো এ চাদরে, ভালোবাসার উষ্ণ হাওয়ায় জানি না কি আদরে। বুকে ধরে জাপটে আমায় জড়াতো এ চাদরে, ভালোবাসার উষ্ণ হাওয়ায় জানি না কি আদরে। সে আদর মিলবে না আর অমন শুভ্রতায়,
যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়, আজ সেই চাদর খানি আদর দেয় আমায়। যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। মা, মা গো, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। জি মাশাআল্লাহ, দর্শক, একটু রিকোয়েস্ট রাখবার অত্যন্ত চেষ্টা করেছি। অত্যন্ত চমৎকার। বাবার গানের পরে মায়ের গান শোনালেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমি সময় নিয়ে ফেলেছি বোধহয়, আন্তরিক দুঃখ না, প্রকাশ না, করছি আপনার না, কাছে। না, আমাদের দর্শক আছে দুজনেরই। ফোন নিয়ে, আমরা আপনার গানের দিকে যাব এবং অনুষ্ঠানের পরে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আর মামুন বলছিলাম কুষ্টিয়া থেকে। জি মামুন ভাইয়া, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখতে জি, পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। তারিক জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আর স্যারকে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পর তাকে সরাসরি দেখছি। মাশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ। জি আমার একটা রিকোয়েস্ট আছে তারিক ভাইয়ের কাছে গানের। আহ, এই গানটা হচ্ছে নীল ঘুমের রাত জেগে আছে স্যার, এই গানটি। আমি তো গান মাত্রই শুনিয়ে দিলাম। আমি এবং আমি আচ্ছা, আমি আমি তো মানে প্রথমে আপনি দেখতে বোধহয় আসছিলাম না, মাত্রই আমাদের এখন সঙ্গে যদি জয়েন একটু হয়েছেন। শোনাইতে পারতেন ভালো লাগতো। আচ্ছা, আমি মুখটা শুনিয়ে দিচ্ছি। আসলে আমার অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে। আপনি যেহেতু মাত্র জয়েন করেছেন, আমি আপনাকে মুখটা শুনিয়ে দিচ্ছি আপনার জি, জাস্ট ধন্যবাদ ব্যাকুলতার ভাই। জায়গা থেকে, ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ। জি, শুনিয়ে দেন। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। মা জননী, আমার হৃদয়টা তোমার জন্যে পাগল পারা। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। জি ধন্যবাদ ভাই। সরি, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি কিছুটা রিকোয়েস্ট রাখবার জন্য। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে, বিশেষ করে আমি আপনাকে বলতে চাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, এই গানটি তো আপনি অবশ্যই করবেন বলে আমার দর্শক হিসেবে আমি রিকোয়েস্ট করছি আপনার আচ্ছা, কাছে, কারণ আপনার কাছে এই গানটি না শুনলে কেমন যেন অপূর্ণতা মনে হয় আর কি। এটি আমার আপনাকে রিকোয়েস্ট থাকলো। এছাড়াও যদি আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে আপনি অন্য একটি সঙ্গীত পরিবেশন করতে পারেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, জি, জি। এখন কি একটা একটা গানেরই তো সময় আছে বোধহয়। না না না, আপনি পারবেন, আপনি অনেক গানই শোনাতে পারবেন। আমি সেটা বলছি যে যাদের হৃদয়ে আছে আল্লাহর জি, ভয়, জি। এটি তো আপনাকে শোনাতেই হবে। সেটি আপনি কখন শোনাবেন এবং এই তাহলে মুহূর্তে আপনি কোন গানটি আমাদের শোনাতে চান আর কি? তো যাদের হৃদয়ে যদি শোনাতে হয় তাহলে ওটাই শোনাই এখন। হ্যাঁ। আর এমনি তো আমি বলছিলাম যে মল্লিক ভাইয়ের আরেকটা গান দিয়ে ক্লোজ করতে চাই, এটা বলছিলাম। তাহলে যাদের হৃদয়টা এখন শোনাই ফেলি, যেহেতু আপনি বলছেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে মোরা নিবেদিত প্রাণ, সত্যের পথে মোরা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। জি, অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে অনেক ভাইরা যুক্ত হয়েছেন। আমি কিছু কমেন্ট পড়বার চেষ্টা করছি। গোলাম রাব্বানি, মাশাআল্লাহ, আপনি সৌদি থেকে আমাদের এই আয়োজন দেখছেন। মান্নান আহমেদ মাশাআল্লাহ লিখে আমাদেরকে মানে উৎসাহ জুগিয়েছেন। অনেকেই, আমি দু একটি কমেন্টস পড়তে চাই বা পারছি এরকম। বিভিন্ন ভাইরা, অ্যাডভোকেট আব্দুস সালাম রেজা লিখেছেন, কলিজার ঠান্ডা হয়ে গেল আপনার এই গানটি শুনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কলিজা ঠান্ডা হওয়ার মতোই একটি গান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় আমাদের মনে, আমাদের মানে গেঁথে দেখে, যেন আমরা আল্লাহকে খুব বুকে সুন্দরভাবে ধারণ করে আমাদের সুন্দর পৃথিবীকে আমরা সাজাতে পারি ইনশাআল্লাহ। অনেকেই বিভিন্ন কমেন্টস করছেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যদি আজকের অতিথিকে আমরা জিজ্ঞেস করি যে আপনি একজন চিকিৎসক এবং আপনি সঙ্গীত বা সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে, এই যে পরিচ্ছন্ন সংস্কৃতি নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, সুতরাং আরো তো অনেক চিকিৎসক রয়েছে, অনেক মহান মহাব্যক্তিরা রয়েছেন। সবার উদ্দেশ্য যদি আপনি এই সুস্থ সংস্কৃতির ব্যাপারে একটি নির্দেশনা আমাদেরকে দিতেন, যে আসলে কেন বা কি জন্য আমরা সংস্কৃতিতে থাকবো, যদি এই বিষয়ে আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে দুনিয়াতে তো অনেকেই, আপনি বলেছেন যে চিকিৎসক বলেন বা বুদ্ধিজীবী বলেন, অনেক শিক্ষিত মানুষের জায়গা দুনিয়া। তারা বিভিন্নভাবে নিজেদের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, কিন্তু ইসলামী সংস্কৃতির কাজ করতে পারা এটা আল্লাহর বিশেষ রহমত। যারা মানে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছেন এবং আল্লাহর দ্বীনকে তুলে ধরার জন্য বিভিন্নভাবে কাজ করেন, তো যারা সংস্কৃতিকে বেছে নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের কাজে অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন। আমি সবার জন্য যেটা বলবো যে আপনারা যেটাই করুন, আপনাদের
যে কোনো কাজে, ইনক্লুডিং সংস্কৃতি তো আসলে আপনি বলেছেন যে একটা জাতির একটা বিকাশের পথ। আহ, সবার প্রতি আমার যেটা আহ্বান থাকবে যে আপনারা আল্লাহকে খুঁজুন, আল্লাহর হাবিবকে খুঁজুন যে কোনো কাজে, তাহলে তাতে আল্লাহ বরকত দেবেন এবং ইসলামী সংস্কৃতি অনেক বেশি বিকশিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন? জি, শহীদ এখন আসিফ বলতেছি কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে। জি আসিফ ভাইয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে আতাউল উসমানী ভাই যুক্ত রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, জি কালকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি 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 ওয়ালাইকুম সালাম। ওই আমার আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, স্যার। আপনার ওই স্যারের কাছে একটা রিকোয়েস্ট, স্যারের ওই নীল ঝর্ণার গানটা আর আপনার তুমি আসমানে থাকো প্রভু, ওই গানটা আমি শুনতে চাচ্ছি আর কি। জি অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে, আমি আবারও মুক্তি শুনিয়ে দিচ্ছি এবং স্যারের কাছে আমরা স্যারের আজকের অনুষ্ঠানের সর্বশেষ গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আকবার। মাশাআল্লাহ। অনেক দর্শক এখনো আপনারা রয়েছেন এবং অনেকেই কমেন্টস করছেন। আসলে সময়ের স্বল্পতার কারণেই আমাদের অনুষ্ঠানের আমরা শেষ দিকে চলে যাচ্ছি। আমি অনুরোধ করবো আজকে অনুষ্ঠানের শেষ গানটি পরিবেশনের জন্য আমাদের সকলের প্রিয় ডক্টর আতাউল উসমান ভাই, প্লিজ। ওই ভাই নীলঝর্ণার কথা বলছিলেন, আমার মনে হয় একটু মুখটা শুনিয়ে আমি একটা সর্বশেষ গান যেটা আমি বলছিলাম। ওই জি 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 আপনি পুরোটা করবেন এবং এরপর ইনশাআল্লাহ পরেরটা পরিবেশন করবেন। জি প্লিজ। মাঝখানে আরেক ভাই অবশ্য যে বলছিলেন তোমার নামে যদি গান গাওয়া হয়, ওই রিকোয়েস্টটাও করেছিলেন। আমার মনে হয় একটু কলি শুনিয়ে দেই আর কি। জি 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 আমি ওকে, একটু লাইনে প্রবলেম ছিল। হ্যাঁ আপনি এটি বলে এবং এর পরেরটা আপনি পরিবেশন করবেন ইনশাআল্লাহ। জি। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়,
গান সুন্দর হয়। ধন্যবাদ। এরপর নীল ঝর্ণার গানটা কিছু শুনিয়ে দিই। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জি জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান। ওই পাহাড়া, ওই আকাশ, এই যে বাতাস, তোমার নামে তসবিহ আঁকে। ও নদী, ওই যে সাগর, কলতানে তোমায় ডাকে। ওই আকাশ, এই যে বাতাস, তোমার নামের তসবিহ আঁকে। ও নদী, ওই যে সাগর, কলতানে তোমায় ডাকে। প্রকৃতির সুরে সুরে তোমারই নাম, তোমারই গান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান। ওই পাহাড়া। ধন্যবাদ। এইটুকুই শোনাইলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এবং চমৎকার একটি পরিবেশনা। এই গানটিও এত অসাধারণ যে ওই পাহাড়ের গাছ গাছালি নীল ঝর্ণার গান। তো আমি আপনার কাছে জানতে চাইবো, বা আমি আপনাকে ফ্লোর দিব, যারা দেশ বিদেশ থেকে এই আয়োজনে যুক্ত ছিল এবং আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সুতরাং সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে প্লিজ। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আপনারা অবশ্যই সংস্কৃতি প্রেমী মানুষ, তা না হলে এখানে আমাদের এই প্রোগ্রাম আপনারা দেখতেন না। আমি বর্তমান সময়ে যে প্যান্ডেমিক যে চলছে, প্যান্ডেমিক এখনো চলছে, এটা এখনো শেষ হয়নি। আল্লাহই জানেন। যারা জ্ঞানী মানুষ অনেকেই বলছেন এর দ্বিতীয় ফেজ আসবে, তৃতীয় ফেজ আসবে, ভ্যাকসিন ইত্যাদি এই সেই, কিন্তু আল্লাহই জানেন ওনার কি পরিকল্পনা। আমাদের বিশ্বাস যে আল্লাহ এক সময় এটা উঠিয়ে নেবেন। তো এই সময় আমি যেটা বলতে চাই যে এটা আসলে দিস ইজ এ বিগ ওয়েক আপ কল ফর আস। এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি সতর্কতার বাণী, বিশাল একটি পরীক্ষা। কোরআন শরীফে এবার অনেক আয়াতে এগুলো এসেছে, যদিও অনেক 1400 বছর আগের কথা, কিন্তু এই আয়াতগুলো যেন আজকের জন্যই নাজিল হয়েছে এগুলো আমরা শুনি, বেশি বলার তো সুযোগ নেই। তো কিন্তু এই পরীক্ষা এই কারণেই যে আসলে আমরা হয়তো অনেকেই পদদলিত হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন যে আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছি, কিন্তু আবার তাদেরকে অবক্ষয়ের নিচে নামাইতে নামাইতে এত নিচে নামিয়ে দিয়েছি যে এখান থেকে ওঠার আর কোনো পথ নেই। তবে হ্যাঁ, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আমি তাদেরকে মাফ করে দেব এবং জান্নাত দান করব। এই এই হচ্ছে কথা। তো আল্লাহ এই যে আমরা যেন যাদেরকে অবক্ষয়ের আল্লাহ কথা বলেছেন যে ধ্বংসের সূরা 3-এর আয়াতগুলো, যে আমরা কখনোই ওই যারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তাদের দলে যেতে চাই না। আমরা পরবর্তীতে আল্লাহ যেটা বলেছেন যে যারা ঈমান আনছে এবং তাদের আমলকে পরিশুদ্ধ করে নিয়ে আমার পথে আসছে, আমরা সবাই যেন আমরা সেই দলে থাকতে পারি, নিজেদের আমলকে পরিশুদ্ধ করে নিতে পারি, যাতে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ আমাদেরকে সেভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ আমিন। রাস্তায় সময় অতিবাহিত করার, জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি ওই মল্লিক ভাইয়ের একটা গানের মাধ্যমেই প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি আর কি।
গাইতে পারিনি আমি আজও সেই গান, গাইতে পারিনি আমি আজও সেই গান, যে গানে গানের শেষে মেঘমালায় আসে ভেসে, যে গানে গানের শেষে মেঘমালায় আসে ভেসে, নিখিল পৃথিবী হেসে ওঠে অম্লান। গাইতে পারিনি আমি আজও সেই গান, লিখতে পারিনি আজও সেই কবিতা, আঁকতে পারিনি সেই ছন্দ, যা শুনে পাখিরা ফিরে আসবে নীড়ে, বইবে বাতাস মৃদু মন্দ, সুনীল আকাশ নেমে হাসবে গভীর প্রেমে, নাচবে নদীর বুকে আলোর আনান। গাইতে পারিনি আমি আজও সেই গান, আরোপ হয়নি করা সেই সুরার, যে সুরে ভোরের ভিড়, যে ভোরে সুরের মিড়, প্রকৃতির তীর জুড়ে তারা ভরা আয়োজন ঘাসের পাতা, আরোপ হয়নি করা সেই সুরার, যে সুরে ভোরের ভিড়, যে ভোরে সুরের মিড়, প্রকৃতির তীর জুড়ে তারা ভরা আয়োজন ঘাসের পাতা। বসতে পারিনি আজও সেই বাসরে, যে বাসর আকাশের লগ্ন, বসতে পারিনি আজও সেই বাসরে, যে বাসর আকাশের লগ্ন, দুই হাতে তুলে দে মাটি আর মানুষের স্বপ্ন, সাগর হৃদয়ে এসে যে মহাসাগরে মেশে, সাগর হৃদয়ে এসে যে মহাসাগরে মেশে, অথবা হৃদয় হয় তামাম জাহান। গাইতে পারিনি আমি আজও সেই গান, গাইতে পারিনি আমি আজও সেই গান, যে গানে গানের শেষে মেঘমালায় আসে ভেসে, নিখিল পৃথিবী হেসে ওঠে অম্লান। গাইতে পারিনি আমি আজও সেই গান, গাইতে পারিনি আমি আজও সেই গান, আজও সেই গান, আজও সেই গান।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় ব্যয় করে, এবং সত্যি আমি খুব অভিভূত হয়েছি এত চমৎকার চমৎকার পরিবেশনা। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক গলার যে শানিত সুর, এখনো আপনার চমৎকার গায়কী এবং মধুর সুর আপনার গলায় আল্লাহ ঢেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত সুরের আহ্বান। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুদূর আমেরিকা থেকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন শিল্পী এবং সংস্কৃতির অভিভাবক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর আতাউল ওসমানী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা এতক্ষণ তার গান এবং কিছু স্মৃতিচারণমূলক কথা শুনে আশা করি অনুপ্রাণিত হয়েছি। আল্লাহ আমাদেরকে এই অনুপ্রাণের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের পরিচ্ছন্ন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৌফিক দান করুন। এবং ডক্টর আতাউল ওসমানের জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দোয়া কামনা করছি। আল্লাহ তাকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুক, যেন আগামী দিনগুলো তার পরিচ্ছন্ন, সুন্দর এবং কল্যাণময় হয়ে উঠুক। সেই প্রত্যাশায় আজকের এই আয়োজন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী দিনে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।